আজকের ভিডিওতে আমরা ফনিক ডাস্টার ভিডিও সম্পূর্ণ রিভিউ করতে চলেছি। So many dreams, in my life. দীর্ঘ প্রায় 4 মাস ব্যবহার করার পর আমাদের এক্সপিরিয়েন্স বা কেমন ছিল বা এই সাইকেলটা কোন বাজারের মধ্যে কিরকমই হবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকে ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক গাইস, আপনাদের ছোট ভিডিওস থাকবে আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক গাইস, ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ রাব্বি এন্ড ওয়েলকাম টু মাই ইন্ডাস্ট্রি ব্লগ ভিডিওতে। তো গাইস, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? আমি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো গাইস, আপনি কিন্তু অনেক আগে দেখেছিলেন যে আমি আমার ছোটবেলার জন্য ফনিক ডাস্টার সাইকেল কিনে নিয়ে এসেছিলাম। তো আসলে কিন্তু অনেকে কমেন্ট করে বলেছেন যে ভাই আপনি তো ফনিক ডাস্টার সাইকেলটা কিনলেন, এই সাইকেলের ফুল রিভিউ দেন, বা সাইকেলের পার্ট 1 এন্ড বা সাইকেলটা পুরো রিভিউ দিয়ে দেখান যে সাইকেলটা কিনা কি আদৌ ভালো হবে বা সাইকেলটা 13,000 টাকার মধ্যে কিরকম হবে। তো এই টু জেড আজকে কিন্তু এই বিষয় নিয়ে ফুল ভিডিওটা রয়েছে। তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন। তো যাই হোক গাইস, বেশি কথা বলে এখন বলা যাক যে সাইকেলের ডিটেইলস কি কি ব্যবহার করা হয়েছে বা সাইকেলটা আদৌ কি 13,000 টাকার মধ্যে কেনা ঠিক হবে কি হবে না। তো প্রথমে যদি আমি সাইকেল ডিটেইলসটা বলি তাহলে কিন্তু আপনারা অনেক অবাক হয়ে যাবেন হয়তোবা। আর অবাক হওয়ার অনেক কারণ আছে, কারণ এই সাইকেলের যে ডিজাইন বা বিল কোয়ালিটি সেটা কিন্তু অনেকটা পরিমাণ ভালো। আর এই ফনিক ডাস্টার বি সাইকেলের ডিজাইন এবং কালার কম্বিনেশন সবকিছু কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দরই ছিল। আর এই সাইকেলের সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয়টা হলো যে এই সাইকেলে ফুল বডি অ্যালুমিনিয়ামের, মানে 13,000 টাকা বাজেটের মধ্যে কিন্তু অ্যালুমিনিয়াম বডি সাইকেল পাওয়াটা অনেকটা পরিমাণে কষ্টকর। আর এই জন্য মূলত এই সাইকেলটা কিনা। তো যাই হোক, এই সাইকেলে যে সাসপেনশন ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু ফুল অ্যালুমিনিয়ামের। আর এই সাইকেলে সাসপেনশনের নাম হলো PHX। আর এটা কিন্তু ফনিক্স কোম্পানিরই ব্যবহার করা হয়েছে, মানে সাসপেনশনটা কিন্তু ফনিক্স কোম্পানির। এজন্য কিন্তু সাসপেনশনটা মোটামুটি ভালোই ছিল এই বাজেটের মধ্যে। যেহেতু এই সাইকেলটা 13,000 টাকা, 13,000 টাকার মধ্যে কিন্তু সাইকেলের ডিজাইন, কালার, ফ্রেম, দেন সাসপেনশন এগুলো কিন্তু ভালোই ছিল। আর এই সাইকেলের যে রিং ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের। আর এই সাইকেলের যে স্পোক আছে সেটা কিন্তু স্টিলের। আর গাইস, এই সাইকেলে মূলত বল হাফস ব্যবহার করা হয়েছে। ব্যারিং হাফস হলে একটু ভালো হতো, যেহেতু কম বাজেট এজন্য কিন্তু বল হাফস দেওয়া হয়েছে। আর গাইস, এই সাইকেলে কিন্তু মূলত মেকানিক্যাল ব্রেক ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু শাওকিত কোম্পানির, মানে বলতে পারেন থার্ড পার্টি কোম্পানি। বলেন কি? তো এই সাইকেলের ডিস্কটা ভালোই ছিল অন্যান্য সাইকেলের মতোই। আর সাইকেলের মেকানিক্যাল ব্রেকও অন্যান্য সাইকেলের মতোই। পিছনের সামনের দুটোই কিন্তু মেকানিক্যাল ব্রেক, আর ডিস্কও কিন্তু সেমই। আর এই সাইকেলের সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই সাইকেলের প্যাডেল, কারণ এই সাইকেলের ক্রাঙ্কসেট অ্যালুমিনিয়ামের দিলেও কিন্তু এই সাইকেলের প্যাডেল দিয়েছে প্লাস্টিকের। এই সাইকেলের প্যাডেল যদি প্লাস্টিকের না হয়ে অ্যালুমিনিয়ামের হতো তাহলে কিন্তু অনেকটা পরিমাণে ভালো হতো। যাই হোক, এই সাইকেলের যে ক্রাঙ্কসেট আছে সেটা কিন্তু সামনে 3 স্পিডের। আর এই সাইকেলের 3 স্পিডের যে ক্রাঙ্কসেট আছে সেটা কিন্তু অনেকটা পরিমাণে ভালো এবং উন্নত মানের, যেহেতু অ্যালুমিনিয়ামের এই জন্য কিন্তু এটা অনেকটা পরিমাণে ভালো ছিল। আর এই সাইকেলের যে সামনের গিয়ারটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু একদম নতুন, মানে আপডেটেড বলতে পারেন, কারণ এরকম গিয়ার মূলত অনেক কম সাইকেলে ব্যবহার করা হয়ে থাকে। যেহেতু এটা নতুন আপডেটেড সাইকেল এজন্য কিন্তু এখানে এরকম সামনে গিয়ার ব্যবহার করা হয়েছে। তো যাই হোক গাইস, এই সাইকেলের পিছনে কিন্তু 8 স্পিডের একটা ফ্রি হুইল ব্যবহার করা হয়েছে। আর এটা কিন্তু গাইস এই সাইকেলের মধ্যে অনেকটা পরিমাণ ভালো, কারণ অনেক সাইকেলের ফ্রি হুইল আছে যেগুলো কিন্তু দাঁতটা ভেঙে যায় বা বেঁকিয়ে যায়, কিন্তু এই সাইকেলে কিন্তু ভালো বা উন্নত মানের একটা ফ্রি হুইল ব্যবহার করা হয়েছে দেখে এই ফ্রি হুইলটা বেশি টিকসই হবে। এছাড়াও এই সাইকেলের যে পিছনের গিয়ার ডিলারটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু ইউনহি কোম্পানির। এটা মোটামুটি ভালো, সীমানো হলে আরো ভালো হতো, যেহেতু এটা ফনিক্স কোম্পানির সাইকেল। আর ফনিক্স কোম্পানির সাইকেলে কিন্তু সীমানোর কোনো কিছু ব্যবহার করা হয় না, বিভিন্ন কোম্পানির থেকে নিয়ে আসে কিংবা নিজেরাই বিল্ড করে বানায়। তো গাইস, এই সাইকেলের সামনে যে শিফটার গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু ইউনহি কোম্পানির, মানে পিছনে 8 স্পিড সামনে 3 স্পিডের শিফটার ব্যবহার করা হয়েছে। আর এই সাইকেলের হ্যান্ডেলটা কিন্তু সম্পূর্ণ লং হ্যান্ডেল, মানে সাইকেলের হ্যান্ডেলের সাইজ হচ্ছে 780 mm, মানে একদম লং হ্যান্ডেলের সাইজে কিন্তু ওই সাইকেলে হ্যান্ডেল দেওয়া হয়েছে। আর এই জন্য কিন্তু আপনাদের এক্সট্রা করে আর হ্যান্ডেল কিনতে হবে না, শুধুমাত্র একটা স্ট্রিম কিনে বা শর্ট স্ট্রিম কিনে লাগিয়ে নিলে কিন্তু একদম স্ট্যান্ড সাইকেলের মতো হয়ে যাবে। তো যাই হোক, এই ছিল গাইস এই সাইকেলের বিস্তারিত। তো চলুন এখন আমার মুখে সরাসরি শুনুন যে সাইকেলে আর কি কি রয়েছে কিংবা আর কি কি ফিচার আছে। আর এই সাইকেলে কিন্তু ফুল অ্যালুমিনিয়াম বডি ব্যবহার করা হয়েছে, মানে ফুল বডি অ্যালুমিনিয়ামের, মানে 13,000 টাকা বাজেটের মধ্যে কিন্তু ফুল বডি অ্যালুমিনিয়ামের এরকম সাইকেল পাওয়াটা কিন্তু অনেকটাই কষ্টকর। তো গাইস, দেখতে পাচ্ছেন এই সাইকেলে কিন্তু একদম বড় লং হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে। তার সাথে রয়েছে একদম শিফটার সামনে 3 স্পিড, পিছনে 8 স্পিডের। তো এই সাথে কিন্তু রয়েছে পিছনে যে ব্রেকটা আছে এটা কিন্তু একদম মেকানিক্যাল ব্রেক। তো একদম লো কোয়ালিটি ব্রেকই বলতে পারেন, কারণ এই ব্রেক গুলো 200 টাকার মধ্যে কিন্তু পাওয়া যায়। হয়তো বা অয়েল ব্রেক হলে ভালো হতো। এই বাজারে কিন্তু অয়েল ব্রেকের সাইকেল পাওয়া যায়, হিরো আছে, অনেক অনেক অন্য কোম্পানির সাইকেলও আছে। তো আপনারা চেষ্টা করবেন জল ব্রেকের মধ্যে যদি পাওয়া যায় 15,000 টাকার ভিতরে, তাহলে ওগুলো কেনার চেষ্টা করবেন। তো এই সাইকেলটা কিন্তু ডিটেইলসে বললে অনেক কিছু বলা যাবে, কিন্তু গাইস এই সাইকেলের যে মেন ফিউচার বা মেন বিষয় হলো সেটা হলো এই সাইকেলের বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন কোয়ালিটি, এজন্য কিন্তু একদম বেস্ট ছিল। আর
গিয়ার কোয়ালিটি এগুলো মোটামুটি ছিল, যেহেতু শিমানোর অরিজিনাল না, শিমানো হলে কিন্তু অনেকটা পরিমাণে সার্ভিস ভালো দিত। তো আমি আপনাদের ব্যবহার করবো যে কোন বাজেটের ভিতরে যদি কিনতে চান তাহলে অবশ্যই আর কিছু টাকা বাড়িয়ে ভ্যালোস কিংবা রক রাইডারের মধ্যে কেনার চেষ্টা করবেন। যেমন আপনার 20,000 টাকার মধ্যে সাইকেল আছে, 15,000 টাকার মধ্যে কিন্তু অনেক রক রাইডার ভ্যালোস সাইকেল পাওয়া যায়। তো ওগুলো কেনার চেষ্টা করবেন। আমার মতে সাইকেলটা এতটা ভালো ছিল না। আর এখানে যে বিবি সেটটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু একদম ফুল ব্যারিং বিবি সেট। আর ব্যারিং বিবি সেট দাম কিন্তু প্রায় 400 টাকার মতো, আমাদের এখানে তো 300 টাকা করে, অনেক জায়গায় অনেক রকমের দাম হয়ে থাকে। তো যাই হোক গাইস, আজকে বেশি বেশি বকবক করে ফেললাম। তো সত্যি একটা রিভিউ ভিডিও ছিল। তো গাইস, আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। জানি ভিডিও একটু ভালো লাগেনি, কারণ গাইস একটু তাড়াতাড়ি অনেকদিন ধরে যদি ভিডিও ছাড়ি না, এবার ভাবলাম যে ছোট্ট একটা রিভিউ ভিডিও নিয়ে আসি। তো আমি বলবো যে যদি আপনি 13,000 টাকা বাজেট থাকে তাহলে সেলটা নিবেন যদি পছন্দ হয়ে থাকে। আর যদি আপনাদের বাজেট যদি একটু বেশি হয়ে থাকে 15,000 16,000, তাহলে আপনারা অবশ্যই রক রাইডার কিংবা ভ্যালোস থেকে কোনো সাইকেল নিয়ে যাবেন। তো যাই হোক গাইস, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।